তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগিতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান। রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বদর ওহুদ খন্দকে যারা, বদর ওহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। বদর ওহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন, পবিত্র করলো জমিন, এই পবিত্র করলো জমিন, পাড়লো মোমেন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, গায়রে রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। আজ তাদের উত্তর সুরে ওগো মুসলমান, দাওয়াত জিহাদ থেকে বিমুখ তুমি, দাওয়াত জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান। দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কয়, দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কয়, দাওয়াত জিহাদ, দাওয়াত জিহাদ তোমার আল্লাহর ফরমান। রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, গায়রে রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বাবজান, আজকে আমি আপনি কোরআনের মর্যাদা, কোরআন আমার আপনার জন্য আল্লাহ দিলেন কেন, এর জন্য আমি আপনি একটুকু চিন্তা ভাবনা করে দেখি না। আজকে আমি আপনি দুনিয়ার বুকে পশুর মতো জীবন যাপন করছি, পশুর মতো জীবন যাপন করছি। পশুদের যেমন কোনো বিধান নেই, তাদের কোনো ধর্ম আছে? পশুদের ধর্ম আছে? নেই। আমার আপনার ধর্ম আছে, আমার আপনার ধর্ম, আমার আপনার ধর্ম। আমি আপনি যদি ধর্ম মেনে না চলি, তাহলে আমি আপনি পশু না তো কি? পশু তো। ওদের বিধান নেই, ওদের কোনো দুনিয়াতে চলাফেরার কোনো ওদের সিস্টেম আল্লাহ ওদেরকে এমনিতে দিয়েছেন, ওদের প্রাকৃতিকগত ওদের এটা অভ্যাস দিয়েছেন। কিন্তু ধর্মীয় যে কোনো তাদেরকে বই কিতাব দিয়েছেন যে তোমাদের এই ধর্মে এভাবে চলতে হবে, নেই। আমি আপনি মুসলমান, নিজেকে দাবি করে মুসলমান, আমি আপনি ভাবে, আমি আপনি নিজেকে দাবি করে মুসলমান। ইসলাম আমাদের ধর্মের নাম, কোরআন হচ্ছে আমাদের ধর্ম কিতাব, কোরআন হচ্ছে নবী হচ্ছে আমাদের ধর্মগুরু। আমরা এটা মুখে শুধু স্বীকার করেছে, কিন্তু অন্তরে আমাদের নেই, অন্তরে আমাদের নেই। যদি অন্তরে থেকে থাকে, যদি অন্তরে রাখতে চান, তাহলে কোরআনকে বিশ্বাস করে যতটা আপনি মুখে যেটা বলছেন আমলে পরিণত করতে হবে। এই কোরআন হচ্ছে আমার আপনার জীবনের মূল, এই কোরআন হচ্ছে আমার আপনার সংবিধান। এই কোরআনকে ফলো করে চলেছেন সাহাবায়ে কিরামেরা, এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন। কোরআনকে শুনেছেন, কোরআনকে শুনেছেন। কোরআনের এমন একটা প্রভাব আছে, এই কোরআনের এমন একটা ক্ষমতা আছে, এমন একটা ক্ষমতা আছে গো। এই ক্ষমতাটা আপনাকে একটু বলে, এই কোরআনের প্রভাবটা আপনাকে আমি একটু দেখাই। এই কোরআনকে যদি বুকে অন্তরে যদি আপনি ইমানকে ইমানি জজবা বুকে নিয়ে, বিশ্বাসকে নিয়ে, আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এই কোরআনকে আপনি যদি শুনেন, মনটাকে স্থির করে, মনটাকে স্থির করে আপনি স্থিরভাবে যদি কোরআনকে শুনেন, বোঝার চেষ্টা করেন, কোরআন এমন একটা পরশ পাথর, যাকে ছোঁয়া লেগে যাবে সে অমানুষ থেকে মানুষে পরিণত হয়ে যাবে, মানুষে পরিণত হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দেখাই
কোরআনের ছোঁয়া লাগবে। যদি আপনি ইমানি জাজবা বুকে নিয়ে কোরআনকে যদি শুনেন, তাহলে কোরআন আপনাকে পরিবর্তন করে দেবে। অনেক ঘটনা আছে, সবগুলো বলা সম্ভব হবে না। একটাই ঘটনা বলছি, সেই ঘটনাটা হলো, আপনারা শুনেছেন সকলেই, ফুজাইল ইবনে ইয়াজ একজন ডাকাতের নাম, ডাকু ছিলেন, ডাকু, বিশাল বড় ডাকু। এলাকা ভিত্তিক একটা বড় বড় ডাকু থাকে না, থাকে। এখন কিন্তু সবাই একাই 100। এখন ডাকুদের ডাকু কিন্তু আর চলে না, ডাকাতে ওদের ক্ষমতা চলে না, কেন এখন সবাই একাই 100 হয়ে গেছে। আগের যুগে ছিল, কি ছিল, ওর নাম ছিল ডাকাত, তো ওকে দেখে সবাই ভয় করত। কিন্তু আজকাল ভয় খুব কম করে না, বাস্তব কিনা? জি। ফুজাইল ইবনে ইয়াদ এমন এক ডাকু ছিলেন, বিশাল বড় ডাকাত। তিনি একদিন এক ব্যক্তির বাড়িতে যাচ্ছেন কি করতে? ডাকাতি করতে যাচ্ছেন। ওই বাড়িতে বাড়িওয়ালা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন, কোরআন পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। গভীর রাত্রিতে এই দিক থেকে ফুজাইল ইবনে ইয়াজ চলে যাচ্ছেন ডাকাতের উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে তাকে ধরে, দরজা ভেঙে দিয়ে ধরে মাল ছিনতাই করে নিয়ে আসবে, এটা হলো তার নিয়াত। সে সময় যখন তার কানে আওয়াজ ভেসে আসছে, কোরআনের ধ্বনি ভেসে আসছে, এই আওয়াজ সে স্থির ভাবে শুনলো আর মনোযোগ দিয়ে শুনলেন তিনি কোরআনটাকে। তিনি তো আরবি ভাষা বুঝতেন, আরবি কথা বলতে পারতেন, কোরআনের মানে বুঝতে পারতেন। বাপুরে আমার, মানে আমার ফুজাইল ইবনে ইয়াজ তিনি এবার যখন ছাদের উপরে উঠতে যাচ্ছেন, বাড়িতে ঢুকতে যাচ্ছেন, এমন সময় কোরআনের আওয়াজ ভেসে আসছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই আয়াত ভেসে এলো, ফুজাইল ইবনে ইয়াজের কানে লাগলো, অন্তরে তার কথাটা ভেসে আসে, অন্তরে প্রভাব পড়লো। তার উপরে প্রভাব পড়লো কেমন? তিনি বুঝতে পেরে গেলেন, আমার আল্লাহ কোরআনের ভেতরে বলছেন, এখনো কি সময় আসে নাই, এখনো কি সময় আসে নাই, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আমার আল্লাহ বলতে চাইছেন, রে পৃথিবীর মানুষেরা, তোদের কি এখনো সময় হয়নি? রে ইমানদারেরা, তোদের কি এখনো সময় হয়নি? ইমান দাবি করিস আর তোরা বেফাইস কাজ করিস, নেকির কাজ করিস না, গুনাহ করিস, পাপ করিস, চুরি ছিনতাই করিস, তোদের কি এখনো সময় হয়নি? তোদের কি আল্লাহকে বলে ভয় হয় না? তোদের উপরে যে নাজিল করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি যে তোমাদের উপরে কোরআনকে নাজিল করেছি, সত্যবাণী তোমাদের উপরে আমি প্রেরণ করেছে, তোমাদের জন্য নাজিল করেছে, সত্য প্রকাশ হওয়া সত্ত্বেও তোদেরকে অন্তরে ভয় হয় না, তোদের রবকে বলে ভয় হয় না, তোরা কেন গুনাহ ছাড়িস না? এই আয়াতটা বুঝতে পারলেন, যখন তিনি বুঝতে পারলেন, সেখান থেকে চলে আসলেন। আসার পরে তিনি এবার একটা ভালো মানুষ, একজন বড় আলেমে দ্বীন হয়েছিলেন। সেখান থেকে তিনি কি করেছিলেন? সেখান থেকে এসে তওবা তাহলিল করে তিনি আলেম ওলামাদের কাছে গিয়ে বসতেন, হাদিস কোরআনের কথা শুনতেন। শুনতে শুনতে তিনি একজন বড় মাপের আলেম হয়ে গেছেন। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের